ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 98, 99 এবং 100 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে ক্লাবে যেমন খুশি বসে আঁকি। তাহলে এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, তাই তো? যে যার পছন্দ মতো ছবি আঁকার প্রতিযোগিতা। লেখা আছে পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে। আমরা 24 জন আঁকতে বসেছি। কয়েকটি শতরঞ্জি দরকার। প্রত্যেক শতরঞ্জিতে 6 জন বসতে পারবে বা পারে। তাই শতরঞ্জি আনতে হবে। যেহেতু 24 জন, 24 ভাজিত 6টি সমান 4টি। তাহলে দেখো হাতে কলমে এখানে কাজ বুঝিয়ে দিয়েছে। 24কে ভেঙেছে, এখানে 10টা কাঠির বান্ডেল, এখানে 10টা কাঠির বান্ডেল, তাহলে 10 10 20 আর 4টে কাঠি, তাহলে 24। কেমন? যেহেতু 4টে লাগবে তাই দেখো 4টে করে এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 4টে কাঠি, 4টে কাঠি, 1 2 3 4 5 6, 6 জায়গায় 4টে করে কাঠি নিয়েছে। কেমন? তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। আর ডান দিকে দেখো বিয়োগ করে বুঝিয়ে দিয়েছে। 24 থেকে 6 বিয়োগ করেছে, করতে 18 হয়েছে। 18 থেকে আবার 6 বিয়োগ করেছে, করতে 12 হয়েছে। 12 থেকে 6 বিয়োগ করেছে, করতে 6 হয়েছে। আবার 6 থেকে 6 বিয়োগ করেছে, করতে 0 হয়েছে। তাহলে কবার বিয়োগ হয়েছে দেখো 6, এখানে একবার, এখানে দুবার, এইটা 3বার, এটা 4বার। তাহলে মোট 24 থেকে 6 4বার বিয়োগ করা হয়েছে। কেমন? তাহলে আমরা জানি বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি না ভাগ। কেমন? তাহলে বারবার আমরা বিয়োগ না করে সুন্দর করে আমরা ভাগ করে নিতে পারি। দেখো এখানে ভাগ করে দেখিয়ে দিয়েছি। 24কে 6 দিয়ে ভাগ করো, 4 6 24। কেমন? শূন্য হয়ে গেছে, ভাগ শেষ। তাহলে দেখো ভাজ্য হচ্ছে 24, ভাজক হচ্ছে 6, ভাগফল 4, ভাগশেষ 0। কেমন? তাহলে আমাদেরকে এই নিয়মে সুন্দর করে বাকি অঙ্কগুলো করতে হবে। তবে দেখো এবার ক্লাব থেকে আমাদের 8টি মোম রঙের বাক্স দিয়েছে। তাহলে মোট আছে 24 জন, 8টি মোম রঙের বাক্স দিয়েছে। তাহলে কজন ব্যবহার করতে পারবে মোম রঙের বাক্স? কেমন? যে একটি মোম রঙের বাক্স 24 ভাজিত 8 জন। তাহলে এখানে দেখো ভাগ করতে হবে তোমাকে 24কে। তাহলে আগে আমি এখানে বিয়োগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তাহলে আগে প্রথমে 8 বিয়োগ করব। কেমন? এখানে হলো 16, ঠিক আছে। আবার আমি 8 বিয়োগ করলাম, এখানে হলো 8, আবার আমি 8 বিয়োগ করলাম, হয়ে গেল 0। তবে দেখো কবার বিয়োগ করেছি, এখানে একবার বিয়োগ করেছি, একবার, এখানে একবার, তাহলে দুবার, আর এইখানে একবার, 3বার বিয়োগ করেছি। তাহলে আমরা বারবার করে এখানে বিয়োগ করেছি। 24 থেকে 8 3বার বিয়োগ করেছি। এবার এদিকে দেখো আমরা ভাগ করে দেখে নেব। 3 আষ্টে কত? 3 আষ্টে হচ্ছে 24, বসিয়ে দিলাম। তাহলে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 24, ভাজক 8, ভাগফল 3, ভাগশেষ 0। আর এখানে কত হবে না 3 জন ব্যবহার করবে। কেমন? তাহলে একটি মোম রঙের বাক্স 3 জন ব্যবহার করবে। যেহেতু 8টি মোট আছে, তাহলে এক একটা বাক্স 3 জন করে ব্যবহার করলে তবে 3 আসছে 24 জন হচ্ছে। কেমন? এরপরে দেখো পরের অঙ্ক, একের দাগে আছে আজ আমার শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী এসেছে। 7টি বেঞ্চ আছে। প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে। তাহলে একটি বেঞ্চে কজন বসবে? কতজন ছাত্রছাত্রী? না 35 জন। তাহলে এখানে লিখব 3 10 5, 35 ভাগ চিহ্ন দিয়ে 7 জন আছে, 7টি বেঞ্চ। কেমন? তাহলে ভাগ করলে পাবো কত? এখানে আমরা ভাগ করে নেব আগে। 35কে 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 5 জন হচ্ছে, এখানে 5 জন বসিয়ে দেবো। আর ভাজ্য হচ্ছে 35 ভাজক 7, ভাগফল 5, আর এখানে 0 নেমে যাবে। তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে কজন করে বসবে? প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসলে প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসবে। যেহেতু 35 জন 7টা বেঞ্চ আছে, তাই 35কে 7 দিয়ে আমরা ভাগ করতে ভাগফল 5 পেয়েছি। তাই প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসবে। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় 2-এর দাগে আছে পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে। 63 জন এসেছেন, 9টি সারিতে বসবেন। প্রত্যেক সারিতে তাহলে কতজন বসবে? তাহলে দেখো এখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান চলছে, 63 জন এসেছে, 9টি সারিতে বসতে হবে। তাহলে এখানে আমরা 63কে 9 দিয়ে
ভাগ করব, কেমন? তাহলে এখানে তুমি 63 বসিয়ে দাও, এখানে তুমি 9 দিয়ে ভাগ করো, 9 ঘর নামতা করো, 7 9 63, তাহলে 7 9 63 হলো, ভাগশেষ 0, আর ভাগফল হচ্ছে 7 বসিয়ে দিলাম, ভাজ্য হচ্ছে 63, ভাজক 9 আর ভাগফল 7, তাহলে 7 জন বসবেন প্রতিটি সারিতে, কেমন? এরপর দেখো 3-এর দাগে আছে 7 দিনে 1 সপ্তাহ, 70 দিনে 70 ভাজিত 7 সপ্তাহ সমান কত হবে? দেখো 10 সপ্তাহ। এখানে দেখো করে দেখিয়ে দিয়েছে, 70কে 7 দিয়ে ভাগ করেছে, একসাথে 7, তারপর 0 নেমেছে, 7 শূন্যের 0, নিচে 0 বসে গেছে, তাহলে এখানে 7কে 1 দিয়ে খাইছে, তাই এখানে 1 বসেছে, একসাথে 7 হয়েছে, এখানে 7কে 0 দিয়ে খাইছে, তাই এখানে 0 হয়েছে, কেমন? তাহলে ভাজ্য কত? না ভাজ্য হচ্ছে 70, ভাজক হচ্ছে 7 আর ভাগফল 10, ঠিক আছে? তাহলে 70 দিন মানে 10 সপ্তাহ, ঠিক আছে? এবার 4-এর দাগে দেখো, সুজাতার কাছে 66টি মার্বেল আছে, সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, তাহলে প্রত্যেকে কটি করে পাবে? 66টি মার্বেল, 6 জন, ভাগ করো 6 11 66, আমি 11 ঘর নামতা করে ফেললাম, 6 11 66 হয়েছে, তাহলে প্রত্যেকে 11টি করে মার্বেল পাবে। পরের পাতায় এই 66কে কীভাবে আমরা 6 দিয়ে ভাগ করে 11 পেয়েছি দেখানো আছে, চলো দেখে নিই। এই দেখো এই পাতায় 66কে 6 দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কীভাবে ভাগ করেছে। দেখো 66কে 6 দিয়ে ভাগ করেছে, 1 6 6 বসিয়েছে, 6কে এখানে 1 দিয়ে গুণ করেছে, কেমন? আবার 6 নেমেছে, 6কে আবার 1 দিয়ে গুণ করে বসিয়েছে 1, তাহলে 1 6 6 নেমে গেছে, তাহলে 6 11 66 হয়ে গেছে, কেমন? এ দেখো 6 গুণিত 10 সমান 60, 66 থেকে 60 ছোট, আবার 6 গুণিত 11 সমান 66, কেমন? তাহলে 66 মিলে গেছে, তাহলে সুজাতা ভাগ করে ভাগফল 11 পেলো, এই যে সুজাতা ভাগ করে 11 ভাগফল পেলো, কেমন? তারপর দেখো এখানে কাঠির সাহায্যে হাতে কলমে কাজ বুঝিয়ে দিয়েছে 66, দেখো 10টা করে কাঠির বান্ডেল নিচে, 1 2 3 4 5 6, 6 জায়গায় 10টা করে কাঠির বান্ডেল আছে, আর বাকি 6টা কাঠি এখানে এমনি আছে। তারপর দেখো একটা 10-এর বান্ডিল আর একটা কাঠি এখানে নিয়ে নিয়েছে এই 6 থেকে, তাহলে 1 2 3 4 5 6, 6 জায়গায় 10টা করে কাঠির বান্ডেল আছে আর একটা করে কাঠি আছে, তাহলে কটা হচ্ছে? 11টা হচ্ছে, তাহলে 66কে 6 দিয়ে ভাগ করতে কত হচ্ছে? না 11, 6 11 66, কেমন? এরপরে দেখো ভাগের চেষ্টা করি, 5টা ভাগ আছে, এই 5টা ভাগ আমি সুন্দর করে খাতায় করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন? দেখো 1-এর দাগে ছিল 77 ভাজিত 7, 77কে আমি 7 দিয়ে ভাগ করতে পেয়েছি কত? না 11 ভাগফল পেয়েছি, এভাবে তোমরা সুন্দর করে ভাগ করে নেবে। তারপর দেখো 2-এর দাগে আমি 80কে 8 দিয়ে ভাগ করেছি, 11টে 8 খাইয়েছি, আবার 8 শূন্যে 0 খাইয়েছি, তাহলে ভাগফল পেয়েছি 10, কেমন? 3-এর দাগে দেখো 99কে 9 দিয়ে ভাগ করেছি, 1 9 9, আবার 1 9 9, তাহলে আমি ভাগফল পেয়েছি 11, 9 11 99, ঠিক আছে? এরপর দেখো 4-এর দাগে আমরা 50কে 5 দিয়ে ভাগ করেছি, 1 5-এ 5 খাইয়েছি, আবার 5 শূন্যে 0 খাইয়েছি, তাহলে 5 10-এ 50 ভাগফল পেয়েছি আমরা। 5-এর দাগে দেখো 48কে আমরা 4 দিয়ে ভাগ করেছি, 1 4-এ 4, আবার 8 নেমেছে, 4 2-এ 8, 12 হয়েছে ভাগফল। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে খাতায় ভাগগুলি করে নেবে, করে নেওয়ার পরে বইয়ে উত্তরগুলো বসিয়ে দেবে, কেমন? তাহলে এবার আমি বইয়ে উত্তরগুলো বসিয়ে দেবো। 7 11 77 ভাগফল হবে 11, 8 10-এ 80 ভাগফল 10, 9 11 99 11, কেমন? 5 10-এ 50 10 ভাগফল, আর 4 12 48, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।